गुड मॉर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর সকাল সকাল উঠে চা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করব। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, বেগুন আর টমেটো পোড়া হচ্ছে, আর এইখানে বাঁধাকপি, মটরশুঁটি আর আলু মা সেদ্ধ করে নিয়েছে, মানে ভাপে। এই যে আলু, তো আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। আর এখানে তো দেখালাম টমেটো আর বেগুন পোড়া হচ্ছে। ডিম সিদ্ধ খাচ্ছি। ডিম সিদ্ধ খাওয়া ভালো। কালু এই জায়গাটায় বসে থাকে ছাদে যাওয়ার জন্য, মানে ওপরে যায় না। যেই দেখে আমি যাচ্ছি তবেই ও যাবে, না হলে এইখানটাতেই বসে বসে অপেক্ষা করবে। যাবো কালু, এক্ষুনি যাবো ছাদে। এই দেখো বন্ধুরা, বিস্কুট খাবে বলে এসছে। দাঁড়াও, দাঁড়া। ও একজনকে ডাকলো, আবার চলে গেল। দাঁড়াও, তুই খা একা। ও আসে, এই নে। যা, ডাকছে তোকে, যা। বন্ধুরা, আমি ওদেরকে বিস্কিট দিচ্ছি বলে লিলি আবার ছাদ থেকে চিৎকার করছে। ভয় লাগে ছাদ থেকে পড়ে গেলে। গিয়ে দেখি। লিলি, কি জোরে চিল্লালো দেখো। তুমি ছাদ থেকে চিৎকার করছো কেন? পড়ে যাবে না? তোমার তো টাকলু গরম হয়ে গেছে অনেকক্ষণ ধরে ছাদে তুমি। হ্যাঁ, আসো উপরে, আসো, এখানে আসো, এখানে আসো। আয় লিলি, এখানে আয়। এই যে এখানে আসো। দাঁড়া তো, বম্মাস বিড়াল। তোমাকে সবাই দেখবে, এখানটা আসো। তোমার কি হয়েছে লুলু? ও লুলু, কি হয়েছে না? কি হয়েছে? কিছু না। ওলি বাবালে, তুমি একা একা ছিলে ছাদে? একা একা ছিলা? ওলি বাবালে, কেউ ছিল না তোমার সাথে? কেন? যায় না, যায় না, একটু এখানে আসো। ওলি বাবালে বাবালে, যাও কালুর সাথে খেলো গিয়ে। ও যখন ছাদে একা থাকে, মানে ওকে ছাড়ি ছাদে একা, তাও একটুখানি দেখতে হয়। তখন ও যখন আমি আসি অনেকক্ষণ পর ওকে দেখতে, তখন এরকম চিৎকার করে, মেমে। এই যে পাখিকে জল দিই, তো জলটা নোংরা হয়ে গেছে, ওটা একটু পরিষ্কার করে নতুন জল দিয়ে দিই। এই দেখো, এই দেখো। মাগো বাবা, ভারী, এক হাতে নিচ্ছি তো। ও বাবারি, এই দেখো, এই জলটা ফেলে দিই। লিলি সরো, ভিজে যাবা। এটা পরিষ্কার করে দিতে হয়। ওরা আসে, ভাত নিয়ে আসে মুখে করে। ভাত ছিল দেখলাম। এই যে একটা ব্রাশ আছে, ব্রাশ দিয়ে একটু উপরে উপরে যে শ্যাওলাগুলো পড়ে ওগুলো পরিষ্কার করলেই হয়ে যায়। রোজ ভালো করে করতে হয় না, এই যে উপরে উপরে পরিষ্কার করলেই হয়ে যায়। এবার এই জলটা ফেলে। কালু, ওখানে যায় না। এবার জল ফেলবো কিন্তু। এই যে ধুয়ে দিলাম। এবার জলটা ভর্তি হবে। দেখো জলগুলো যাচ্ছে। কালুর কি কিউরিওসিটি, কি যাচ্ছে ওটা ও দেখতে হবে। কালু ও লিলিও। কালু, কি ওটা? বাবা, যেন কোনোদিন দেখেনি জল। জলটা দিয়ে দিলাম, দেখো পরিষ্কার জল দিয়েছি। এবার দুদিন চলে যাবে এই জলটা।
ইচ্ছে আছে একটু জমির দিকে যাওয়ার, ওখানে একটা মনসা মন্দির আছে, সেদিনকে তোমাদেরকে কিছুটা নিয়ে গেছিলাম, অতটা দূর তো নিয়ে যাইনি। তো মনসা মন্দিরে একটু ইচ্ছা আছে যাওয়ার, মা বলছে যাস না, আমার তো ইচ্ছে করছে যেতে। মারপিট করে কি বাবা। আয় লিলি, এই যে কালু শুয়ে আছে। ইস, অ্যাটাক মোড। ইয়েস ইয়েস। ওই দেখো হুলো, মা ছাদে আসলে খুব মজা পায়। এত কি রে, জল যাচ্ছে সেটা নিয়েও প্রবলেম, কালু খেলছে সেটা নিয়েও প্রবলেম, তো সবকিছুতে প্রবলেম। গুড়গুড়িয়া, এই গুড়ু 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 গুড়ু। তো বন্ধুরা, তোমাদেরকে বাঁধাকপির রেসিপি দেখাবো আজকে মাছের মাথা দিয়ে। চলো। এই দেখো বন্ধুরা, মটর শাক, মা মটর শাক রেখেছে, খুব ভাল লাগে, দেখো কি সুন্দর দেখতে, খেতেও ভাল লাগে। তখন বেগুন আর টমেটো পোড়াচ্ছিল না, সেটা মাখা করেছে মা। এখানে সব মশলা টশলা রেডি করে দিয়েছে মা, এখানে আছে মশলা, আর এই দেখো টমেটো, আলু, লঙ্কা। তো চলো তোমাদেরকে দেখাই মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিল যাতে না ছিটায়। ছোট ছোট করে কাটা আলু দিয়ে দিল। এবার এটাকে ভেজে নেবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে নেব। এবার মাছের মাথাটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার 1 চামচের মতন 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আছে, এটা দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার একটু ভাজা ভাজা করতে হবে। আর এই দেখো বন্ধুরা, এখানে ভাত হচ্ছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দেব। তারপরে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। এবার এর মধ্যে মাছের মাথা দুটো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে এরকম একটু ভেঙে ভেঙে নিতে হবে। ভাঙলে পরে তাহলে ভালো হয়। এবার এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটা আবার একটু ভাজা ভাজা হবে। এবার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি জলের মধ্যে ধনে আর জিরে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো, ওটা এবার আমি দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব,
এবার এর মধ্যে আগের থেকে সেদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে দেখো মটরশুঁটিও আছে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। কি ভালো লাগছে দেখো বন্ধুরা, এটা খেতেও খুব স্বাদ হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর দিয়ে দেব মিষ্টি। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে ঢেকে দেব। বাঁধাকপি হয়ে গেছে বন্ধুরা, এবার নামানোর আগে গরম মশলা দেব। আর ঘিটা দিতাম, ঘিটা নেই আপাতত, তো তোমরা চাইলে ঘিও দিতে পারো। ঘি দিলে খুব ভালো একটা অ্যারোমা বেরোয়। তো গরম মশলাটা দিয়ে একটু মিক্স করে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে মাছের মাথা মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি রেডি। তো বন্ধুরা আমি স্নান করে আসলাম, স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, আর স্কিন কেয়ারও করলাম। আর আজকে শ্যাম্পু করেছি। দেখো বন্ধুরা চুলটা ভেজা, তাই জন্য একটুখানি ছাদে আসলাম, একটু রোদে চুলটা শুকাবো বলে। তো বিকেল হয়ে গেছে, রোদের তেমন তাপ নেই। স্নানটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক স্নান করতে যাব সেই সময় কালু একটা আমার কাজ বাড়িয়ে দিল। অবশ্য দোষটা আমারই, ওর না দোষ। আমি সোফার মধ্যে একটা জলের বোতল রেখেছিলাম, এবার কে জানে জলের বোতলের ক্যাপটা ঠিক মতন বন্ধ করিনি। আর লিলি আর কালু তো জানো দৌড়িয়ে দৌড়িয়ে খেলাধুলা করে, এবার দৌড়িয়ে সোফার মধ্যে উঠতে গিয়ে জলের বোতলে ধাক্কা লেগে জলটা ফেলে দিল। এবার দোষটা ওর না আমারই। তো সোফার মধ্যে পুরো জলে ভাসাভাসি। তো আমাদের সোফাটা না সোফা কাম বেড, এবার ওর যে গদিটা ওটা না খোলা যায়। এবার গদিটা খুলে আমি রোদে দিলাম। এই দেখো রোদে দিয়েছি, আর ওপর দিয়ে মা বললো একটা পাটি দিয়ে ঢেকে দে যাতে পাখি ঠাকিতে নোংরা না করে। তো এই হলো কাণ্ড। শুকিয়ে যাবে, যা রোদ হয় সকালের দিকে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা মৌলি, ওই যে খাওয়া দাওয়ার পর খায় না টক ঝাল মিষ্টি, টক টক থাকে বেশ চাটনির মতন, এটা বোম্বে থেকে এনেছিল। তো এখন এটা খাবো। এই দেখো বন্ধুরা টেস্টি খেতে, টক মিষ্টি চাটনি। ওই দেখো বন্ধুরা বাসাতে ঢুকবে বলে পাখিটা ওখানে বসে আছে। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই অবধি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।